ধরনের বিরুদ্ধে তারা যে কোনো শাস্তি প্রদান করছে না, এর বিরুদ্ধে আমি কথা বলবো। বাংলাদেশে প্রত্যেকবার ধর্ষণের কোনো শাস্তি হচ্ছে না, যে কারণে দর্শকরা আরো বেশি ধর্ষণের মধ্যে আসছে, যেটা একদমই উচিত না। আরে ভাই বুঝে না কেন? আমি বুঝলাম না রে ভাই, পিছনে যাবে না আসলে। গাড়ি ডাক্তার সবাই একটু ক্যামেরার দিকে লুক দিও ভাই। গাড়ি গাড়ি আগে শুধু দর্শন হতো, এখন তো দর্শনের নামে বিভিন্ন মনে হয় 1971 সালে বাঙালির বাহিনী সেই সাহস পায়নি। গতকাল হয়ে যাওয়া নৃশংস সেই দর্শনের ঘটনা আপনারা সবাই অবগত আছেন। গতকাল কুমিল্লাতে ঘটে যাওয়া সেই নৃশংস সকল শিক্ষার্থীরা আমার কথাবদ্ধ হয়েছে আজ সেই শিক্ষা চত্বর প্রাঙ্গণে বিকাল 5 ঘটিকায়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের তাকে দর্শন করে এবং সেটা ভিডিও ধারণ করে শুধু কুমিল্লাতে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটতেছে। নারীরা আজকে বাসে, ট্রেনে বা বিভিন্ন জায়গায় তারা হেনস্থ হচ্ছে। দর্শন হয়েছিল, সেই দর্শক সে অস্ত্র মামলা, মাদক মামলা, দর্শন মামলা সহ। কিন্তু আপাতত আমরা নরসিংদী শিক্ষা চত্বর থেকে নরসিংদী পৌরসভা পর্যন্ত একটি লং মার্চ এর ঘোষণা করছি। ধন্যবাদ দিয়ে আমাদের পাশে এভাবেই সবসময় থাকবেন। শিক্ষার্থী প্রতিনিধি, কালকে যে ঘটনাটা হয়েছে কুমিল্লায়, এটা নিয়ে আমরা এখানে মানববন্ধন করতে আসছি। এখানে আমরা নিরাপদ কোথায়? ঘরে না বাইরে? ঘরেও না বাইরেও না, ঘর থেকে বেরোলে আতঙ্ক নিয়ে বেরোতে হয়। এটা নাকি স্বাধীন দেশ, আপনার বাসেও সেফ না, কোথাও ট্রেনেও সেফ না, কোথাও সেফ না। আমাদের সরকার কাছে একটাই দাবি, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার দর্শনের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আবার একটু বলো। এটা একটু আগে লক্ষ্য করেছেন একজন নারী, সে আর মুখের কথা বলবে, তার বাক স্বাধীনতা নেই। তাহলে কিসের স্বাধীনতা এটা? আমরা কেন জুলাই আন্দোলন করে রাজনৈতিক ব্যানারও হয় না।
দে ভালো করে। জয় সমাজ জেগেছে তোর চোখের চামড়া তুলে নেব আমরা তোর চোখের চামড়া তুলে নেব আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম এই জেগেছে রে জেগেছে এটা আবার গুন্ডা। এই তুই কিছু বলো, শুরু করে দাও।